নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে আমাদের জীবনে যেটা ঘটে সেটা ততটা গুরুত্ব দেয় না, কিন্তু সেই ঘটনাটাকে আমরা কীভাবে মেনে নিই, আমাদের মনের ভিতরে স্থাপন করি, সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো তারপর থেকেই আমাদের সেই ঘটনাটির উপরে দৃষ্টিভঙ্গি বদলে যায়। তো আমাদের জীবনে যে ঘটনাগুলি ঘটে সেগুলোকে আমাদের একদম খুব মনোযোগ সহকারে বিচার বিবেচনা করে তাকে দৃষ্টিভঙ্গি দিতে হবে, কারণ সেই পথে আমাদের জীবনের আগে নির্দেশ পায়, আমাদের নিজেদের মন নির্দেশ পায়, আমাদের মন দৃষ্টিভঙ্গি পায়। সেই জন্য মনকে একটি সঠিক দৃষ্টিভঙ্গি দিতে হবে সেই ব্যাপারের ওপরে। আপনি যদি প্রতিক্রিয়াশীল ব্যক্তি হন তাহলে কোনো ভয় বা ক্রোধ বা এই সমস্ত জিনিসগুলো যদি ঘটে তা আপনার সাথে, আপনি আপনার মনকে সেইভাবে করেই সেটার উপরে সেটাকে মানে তার উপরে জয় করার জন্য মনোভাব দেবেন, এবং সেই হিসেবে আপনার জীবন চলতে থাকবে। শেষ পথে গিয়ে দেখবেন যে আপনি একটি ভুল জায়গায় এসে দাঁড়িয়েছেন। তো এই সব নিয়ে বিচার বিবেচনা করতে হয়। এই কারণেই আমি বলেছিলাম যে পশুদের থেকে মানুষরা সাধারণভাবে আলাদা হয়। পশুরা তাদের মনকে বা তাদের আবেগকে, যেটা মানে তাদের প্রত্যেক দিনের যেটা দরকার, তাই সেগুলোকে কন্ট্রোল করতে পারে না। আর এই সমস্ত জিনিসগুলি শুধু মানুষই পারে। সেই কারণে মানুষ পশুদের থেকে এই জায়গাটায় আলাদা হয়। আর মানুষ পৃথিবীর সব পশুকে হার মানিয়ে তাদেরকে পোষ বানিয়ে নিয়েছে, কিন্তু মানুষরা কিন্তু এখনও কিন্তু সবার উপরেই রাজত্ব করছে। তাই মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে গণ্য হয়, কারণ আমরা আমাদের জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা বিচার বিবেচনা করতে পারি। আমরা বেশিরভাগ লোকেরা যারা আরও বেশি সক্রিয় হন, তারা তাদের জিনিসগুলোকে, তারা লোভ, ক্রোধ, বশ এইসবের মানে নিয়ন্ত্রণে আসে না। তারা তাদের মন দ্বারা পরিচালিত হয়। যেমন সমাজে কী ঘটেছে বা পরিবেশে কী ঘটছে বা আপনার আশেপাশে কী ঘটছে, অনেকেই এগুলোর উপরে প্রভাবিত হয়ে যান আর সেই হিসেবে ডিসিশন নিয়ে নেয়। কিন্তু সফল ব্যক্তিরা তাদের মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। তাদের জীবনে যে নৈতিকতা, তারা যেরকম তাদের মনে স্থাপন করার নীতিগুলো, সেগুলো দ্বারা পরিচালিত হয়। আর তারা পরিবেশের বা সমাজের যে বেশিরভাগ লোকেদেরই বা চর্চা বা কোনো খারাপ জিনিস বা যত সেগুলো দ্বারা অনুপ্রাণিত হয় না, সেই কারণে তারা সঠিক পথে বেরোয়। আর পৃথিবীতে 10 ভাগ বা 5 ভাগ লোকই সফল হতে পারে। তো আপনিও যদি এই জিনিসগুলি অনুসরণ করেন, নিশ্চয়ই আপনিও সফল হবেন। আপনাকে আপনার মূল্যবোধ দ্বারা প্রচলিত হতে হবে, না বাইরের জিনিসের বা পরিবেশের যে দ্বারা পরিচালিত হলে চলবে না। কারণ পরিবেশ অস্থায়ী, তাদের বা মানুষের যে চর্চা সমাজ, সেগুলো অস্থায়ী। সেগুলো প্রত্যেকদিন একটি নতুন করে নতুন বিচার বের করতে থাকবে, নতুন তাকে জিনিস বের করতে থাকবে। সেই জিনিসগুলো যদি আপনি শোনেন, তাহলে আপনারও মন অস্থির হয়ে পড়বে, আপনি কোনো জিনিসে টিকে থাকতে পারবেন না, আর আপনি আপনার লক্ষ্য থেকে দূরে সরে যেতে থাকবেন। অত্যন্ত কার্যকর মানুষের প্রথম অভ্যাস হলো সক্রিয় হওয়া। সক্রিয় লোকেরা নিজেদের মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। গান্ধীজি একবার বলেছিলেন, কেউ আমাদের আত্মসমর্পণ কেড়ে নিতে পারবে না যদি এটা পরিপূর্ণভাবে আমরা তাদেরকে সমর্পণ না করি। মানে আমরা যদি আমাদের সম্মান যদি কাউকে যদি সমর্পণ না করি, তাহলে কেউ আমাদের সম্মান কেড়ে নিতে পারবে না। মাত্র গান্ধীজি বলেছিলেন যে সক্রিয় লোকেদের দৃষ্টান্তগুলি। তো আমাদের প্রতি যাই ঘটনাটি ঘটে সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেই ঘটনাটির উপরে আমরা কীভাবে প্রতিক্রিয়া করি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। এই ভিডিও থেকে এটাই বোঝা যায়। আর আমরা কঠিন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নিজেদের চরিত্র গঠন করতে পারি, এবং ভবিষ্যতে যদি আরও এইরকম কঠিন পরিস্থিতিগুলি আসে, সেগুলোতে মোকাবিলা করার জন্য দক্ষতা অর্জন করে নিতে পারি। তো কঠিন পরিস্থিতিগুলোকে আমাদের হ্যান্ডেল করা শিখতে হবে। আর হ্যান্ডেল করে ভবিষ্যতে যে এই কঠিন পরিস্থিতিগুলো হবে, সেই সময় নিজেরাই একটি রিভিউ করে নেব যে আমরা কঠিন পরিস্থিতিগুলিতে কীরকম করে প্রতিক্রিয়া করছি। তো আজকের থেকে আপনি যদি প্রোঅ্যাক্টিভ হতে চান, তো আপনি বলবেন যে এরকম আপনি খুব দুঃখিত হয়েছেন, কিন্তু আর এইটা একটা প্রতিক্রিয়া হয়ে গেল যেটা নিষ্ক্রিয় লোকেরা করে। আর আপনি যদি সক্রিয় বা সফল ব্যক্তি হতে চান, বলবেন যে না, আমি নিজের অনুভূতি বা নিজের মনকে নিজে নিয়ন্ত্রণ করব। এই সমস্ত পারিপার্শ্বিক জিনিসগুলো আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই বলে আমাদের ভিডিওটি শেষ করলাম। এরপরে ভিডিওটিতে হবে আমরা আমাদের
লাইফের যে ট্র্যাকটা আমরা কীভাবে করে দৃষ্টিভঙ্গি দিয়ে সঠিক পথে নিয়ে যেতে পারি। আর আমাদের কিছুটা দূর গিয়ে নিজেদের রিভিউ করতে হবে যে আমি সঠিক পথে আছি কি না, সেইটি নিয়ে একটি চ্যাপ্টার হবে। আপনারা দেখবেন আর আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল আপনারা দেখছেনই, তো আপনাদের সাপোর্ট খুব দরকার আছে, তাহলেই আমি মোটিভেটেড হবো আর আমি পরবর্তী ভিডিওগুলো বানাতে পারবো। প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন। চলুন, ধন্যবাদ।